2025 সালের শবে মেয়ারাজ একেবারে নিকটে চলে এসেছে। এই শবে মেয়ারাজের একটি রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে নবীজি বলেছে 5 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় লেখা দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং 200 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনি একটি রোজা হইলেও রাখবেন এই শবে মেয়ারাজের রোজা। তাই আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব 2025 সালের শবে মেয়ারাজের রোজা কত তারিখে আপনি রাখবেন এবং সেই শবে মেয়ারাজের রোজাটা কিবারে রাখবেন, নিয়তটা কিভাবে করবেন এবং সাহরি এবং ইফতারের সময়সূচিটা সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবং শবে মেয়ারাজ রাত্রিতে আপনারা কিভাবে ইবাদত করবেন সেটাও বলে দেব। তাই অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, দামি হতে চলেছে। আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ। আপনার ভাগ্য পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে যদি আপনি আমলটি করে এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন শবে মেয়ারাজের রাত্রিতে এবং আপনারা রোজা রাখতে পারেন। তাই মনোযোগ সহকারে বুঝুন, জানুন। এবং একটি ছোট্ট দোয়া আছে, নবীজি বলেছেন এই দোয়াটি যদি আপনি শবে মেয়ারাজের রাত্রিতেও পড়তে পারেন আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে, আপনার জীবনকে আল্লাহ অনেক বড় লম্বা বানিয়ে দিবে, জীবনের মধ্যেও বরকত দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই এই দোয়াটা শিখতে হলেও আপনাকে ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2025 সালের শবে মেয়ারাজ একেবারে নিকটে চলে এসেছে। না জানলে না শুনলে কিভাবে আপনি শবে মেয়ারাজের রোজাটি রাখবেন? এই রজব মাসের মধ্যেই তো শবে মেয়ারাজ। এই রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইবাদত করতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের আধিক্যতা দেখে, মানে অনেক ইবাদত করে, এই ইবাদত দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে। এত বেশি ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সহধর্মিনী আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর রাসূল সব থেকে বেশি নফল রোজা রেখেছেন শাবান মাসে, তারপরে হচ্ছে রজব মাসের মধ্যে তিনি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন। তাই আমাকে আপনাকেও এই রজব মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতে হবে। মাশাআল্লাহ, অনেক মহিলা মা বোনেরা আছে অনেক রোজা রেখেছিল এই রজব মাসের মধ্যে। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে রজব মাসে রোজা রাখলে, আল্লাহ পছন্দ করে, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে, আল্লাহ খুশি হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। এই রজব মাসের মধ্যে আল্লাহর রাসূল কতটি নফল রোজা রেখেছিলেন শুনুন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল এই রজব মাসের মধ্যে 10টি নফল রোজা রেখেছিলেন এবং শাবান মাসের মধ্যে 20টি নফল রোজা রেখেছিলেন এবং রমজান মাসের মধ্যে পূর্ণ 1 মাস ফরজ রোজা রেখেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসে রোজা রাখবেন। এখন আমাকে বলতে পারেন হুজুর কতটা রোজা রাখবো রজব মাসের মধ্যে, কয়টা রোজা আছে? অনেকে বলে থাকেন আপনারা। 1 নম্বর আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূল প্রতি সপ্তাহে রজব মাসের মধ্যে রোজা রাখতেন। আপনি যদি মন চায় যে না এই সপ্তাহের মধ্যে আমি রাখবো, রাখতে পারেন, রাখলেই সওয়াব। যত বেশি রাখবেন রজব মাসের মধ্যে। তবে সপ্তাহের মধ্যে 2 দিন রোজা রাখা সুন্নাত, নবীজি রেখেছিলেন। একটা হচ্ছে সোমবার, আরেকটা বৃহস্পতিবার। যদি আপনি পারেন তাহলে রাখবেন, সপ্তাহে 2টা, না পারলে একটা রাখেন সোমবার বা বৃহস্পতিবারে, অথবা আপনি তার চেয়ে বেশিও রাখতে পারেন। তবে 2টা অবশ্যই আপনি রাখবেন যদি রাখার চেষ্টা করেন যে নবীজির মতো সুন্নত আমি পালন করব। পারলে 2টা রাখবেন, সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন এই রজব মাসের মধ্যে। এবং আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল তখন বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ আসমানের দরজা খোলা রাখে, আল্লাহর কাছে যা চায় বান্দা বান্দি তাই দিয়ে দেয় এবং বান্দা বান্দির জীবনের গুনাহগুলো
ক্ষমা করে দেয়। আল্লাহ রসুল বলেছেন, আমার মন চায় আমি আমার আমল নামাটা যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, আল্লাহ দেখবে, তখন আমার দিকে তাকিয়ে দেখবে আমার বান্দা রোজা অবস্থায় আছে, আমার হাবিব আমার বন্ধু রোজা অবস্থায় আছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে আমি রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার। সকলে বলি সুবহানাল্লাহ। তাই যদি পারেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন, না পারলে সোমবার, না পারলে বৃহস্পতিবার, এটা আপনার ইচ্ছা। 2 নম্বরে আল্লাহ রসুল এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি রোজা রেখেছিলেন। এখন 2025 সালের ভিডিওটা যে দেখছেন, আইয়ামে বীজের রোজা রাখার সময় শেষ। আইয়ামে বীজের রোজা রাখার সময় হচ্ছে আরবি মাসের, যেমন এই রজব মাস চলছে, রজবের 13, 14, 15, 13, 14, 15 পুরা 12 মাসের মধ্যে আরবি মাস হিসাব করে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এভাবে রোজা রাখতে হয়। তাহলে 2025 সালের এই রজব মাসের আইয়ামে বীজের রোজা রাখার সময় শেষ, এখন আর রাখা যাবে না। 3 নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রজব মাসের মধ্যে এমন একটি রোজা আছে, যদি ওই রোজাটা কেউ রাখতে পারে তাহলে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেবে, এবং 5 বছর রোজা রাখলে যেমন সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে এমন সওয়াব লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনারা সেই একটি রোজা রাখতে চেষ্টা করবেন। আর এই রোজাটা হচ্ছে 27শে রজবের রোজাটা, 27শে রজবের রোজা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব। 27শে রজব এই 2025 সালের জানুয়ারি মাস চলছে, ইংরেজি কত তারিখে কি বারে, ইনশাআল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনুন। এখন আমরা জানবো 2025 সালের শবে মেরাজ কত তারিখে কি বারে, এবং শবে মেরাজের একটি রোজা আপনারা কত তারিখে কি বারে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2025 সালের শবে মেরাজ ইংরেজি এখন যে চলছে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের 27 তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রিতেই শবে মেরাজ। আল্লাহু আকবার। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, 2025 সালের শবে মেরাজ হচ্ছে জানুয়ারি মাসের 27 তারিখ, দিনটা গিয়ে যখন রাত্রটা আসবে, সোমবার দিবাগত রাত্রিতে, সোমবার দিনটা গিয়ে যখন রাত্র আসবে, এই রাত্রিতেই শবে মেরাজ। এই রাত্রিতেই আপনারা ইবাদত করবেন। ইবাদত কিভাবে করবেন সেটা আমি বলে দেব ইনশাআল্লাহ। তবে শবে মেরাজের রোজা যদি আপনারা রাখতে চান, যে একটি রোজার কথা বলে দিয়েছি, যে হাদিসের মধ্যে এসেছে 5 বছর রোজা রাখার সওয়াব পাবেন এবং 200 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, ওই একটি রোজা যদি আপনি রাখতে চান, তাহলে রোজার সময়টা হচ্ছে এই শবে মেরাজের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাত্রে আপনি সেহরি খাবেন। সেহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন। এটাই হচ্ছে 27শে রজবের রোজা। এই রোজাটার কথাই হাদিসের মধ্যে এসেছে। আমি আবারও বলছি, যদি আপনি 2025 সালের শবে মেরাজের একটি রোজা রাখতে চান, তাহলে 27শে জানুয়ারি রোজ সোমবার দিবাগত রাত্রিতে, ভোর রাত্রিতে তো শবে মেরাজই, ইবাদত করলে করেন, যতটুকু পারেন করবেন, এই ভোর রাত্রিতে আপনি সেহরিটা খাবেন। সোমবার ভোর রাত্রিতে 27 তারিখ জানুয়ারি মাসের ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি পরের দিন 28শে জানুয়ারি রোজ মঙ্গলবার সারাদিন একটি রোজা রাখবেন। এটাই হচ্ছে শবে মেরাজের রোজা। এই রোজাটার কথাই কিন্তু হাদিসের মধ্যে এসেছে। এই হাদিসটা একটু জয়ীফ বা দুর্বল, তারপরেও আপনি দুর্বল হাদিস যেগুলো আছে আমল করা যায়, আমলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আল্লাহর ভান্ডারের মধ্যে তো অভাব নাই। আপনি কি চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? কোনো কিছুর অভাব নেই। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে সমস্ত খাজানার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা এই যে আপনারা রোজাটা রাখবেন,
রোজাটা রাখবেন, রোজাটা রাখার নিয়তটা আপনারা কিভাবে করবেন? শবে মেরাজের রোজার নিয়তটা আপনি যখন সেহরি খাবেন, সেহরি খাওয়ার পরে নিয়তটা করবেন এভাবে, আমি আগামীকালকে শবে মেরাজের রোজা রাখবো, আমি আগামীকালকে শবে মেরাজের রোজা রাখবো, এটা বললেই আপনার রোজার নিয়তটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আপনি যখন ইফতার করবেন, মাগরিব নামাজের আজান দিলে ইফতার করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতার খাবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। এখন আমি একটি মাসআলার কথা বলে দেব। আপনারা অনেকেই বলতে পারেন হুজুর সেহরি না খেলে রোজা হবে কি না? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যদি সেহরি নাও খান আপনার রোজা 100% শিওর হবে এবং সওয়াবও পাবেন, কোনো সমস্যা নেই। সেহরি খাওয়াটা হচ্ছে বরকতের জন্য, সুন্নতের জন্য। আপনি সেহরি না খেলেও কিন্তু রোজা হয়, তবে নিয়ত করতে হবে। যখন ঘুম থেকে উঠবেন তখনই দেখছেন যে সেহরি খাওয়ার সময় নাই, আজান হয়ে গিয়েছে, তখন আপনি নিয়ত করে ফেলবেন যে আল্লাহ আমি রোজা রাখবো ইনশাল্লাহ, শবে মেরাজের কালকে রোজাটা রাখবো ইনশাল্লাহ, এটা বলে আপনি বললেই নিয়ত হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো যে শবে মেরাজ রাত্রিতে আপনারা কিভাবে ইবাদত করে রাত্রটা কাটাবেন ইনশাল্লাহ। আপনি সারা রাত্র জাগ্রত থাকতে হবে এমন কোনো কথা নয়, আপনি এত ঘন্টা ইবাদত করতে হবে এমন কোনো কথা নয়, স্পেশাল ভাবে কোনো ইবাদত করতে হবে, রাত্র জাগ্রত থাকতে হবে এমন কোনো হাদিস নয়। যেহেতু আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, মেরাজে গিয়েছেন, এই জন্য আমরা রাত্রটাকে একটু ইবাদত করি নবীজির জন্যে। এটা কোনো ধরাধার্য নাই যে ইবাদত করতেই হবে, এভাবে আমরা করি। যতটুকু পারেন ততটুকু করবেন। কিভাবে করবেন? এশারের নামাজটা পড়ার পর আপনি বিতিরের নামাজটাকে আপনারা রেখে দিবেন। এশারের নামাজটা পড়ার পর, সুন্নত পড়ার পর বিতিরের নামাজটা আপনি পরে পড়বেন। তারপর আপনি 2 রাকাত করে করে নফল নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত পারেন নফল নামাজ পড়বেন। তারপরে কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ দুরূদ শরীফ পড়বেন। পড়ার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে, কান্নাকাটি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি আধা ঘন্টা ইবাদত করতে পারেন, 1 ঘন্টাও পারেন, 2 ঘন্টা, 3, এটা আপনার ইচ্ছা। অথবা আপনি ইবাদত করলেন না, ভোর রাত্রে তাহাজ্জুদের জন্য ওইটা আপনি ইবাদত করলেন, তাহলেও হবে, কোনো সমস্যা নাই। যত গুড় তত মিষ্টি, যত ইবাদত তত আপনার জীবনটা সুন্দর হচ্ছে। এই জন্যে আপনি আপনার মতো করে ইবাদত করবেন। এমন না যে সারা রাত জাগ্রত থাকতে হবে, এমনটার কথা হাদিসের মধ্যে নাই। আপনি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন না শবে মেরাজে। শবে মেরাজে যতটুকু পারেন ততটুকু করলেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে একটি দোয়ার কথা বলেছি, বলে দেব। যে দোয়াটা পাঠ করলে শবে মেরাজ রাত্রিতে আপনার হায়াত বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে। এই দোয়াটা অবশ্যই আপনি মুনাজাতের মধ্যে পড়বেন। এবং এখনো যে রজব মাস চলছে, এই রজব মাসের মধ্যে এখনো আপনি এই দোয়াটা মুনাজাত যখন ধরবেন তখন পড়বেন, শাবান মাসের মধ্যে পড়বেন। আল্লাহর রাসূল রজব মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে অবশ্যই এই দোয়াটি পড়তেন। দোয়াটি আমি বলছি, এভাবে আপনারা দোয়াটি পাঠ করবেন এবং আপনারা মুখস্থ করে ফেলবেন দোয়াটি। আশা করি আপনারা অনেকেই জানেন দোয়াটি, আমি বলছি এই দোয়াটাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আশা করি সুন্দর করে আপনি দোয়াটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন, কারণ এটা প্রতি বছরই আমরা পড়ে থাকি। নবীজি এই দোয়াটা পড়েছেন। আমি আরেকটি বার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, পরিবার সংসারের মধ্যে শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে
যাবেন। যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশাগুলো পূরণ করে দিও, মক্কা মদিনায় নিও জীবনে একবার হইলেও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।